बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা আযাবের যুদ্ধ শেষ করছি। বানু কুরাইজা যা শুরু করছিলাম আমরা একটু করে পড়ে আমরা চলে গেছি। আযাবের যুদ্ধের শেষ হওয়ার পরে রাসূল আমরা পেছন থেকে একটু বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে তার কাপড় জামা খুলে গোসল করতেছেন তখন এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা হাদিস যে আপনার জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ওনার ধুলি মাখা চেহারায় জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার অস্ত্র সরায় ফেলছেন, এক ধারে সরায় রাখছেন? তারপরে বললেন যে আল্লাহর কসম আমরা বাই আল্লাহর কসম আমরা ফেরেশতারা এখনো অস্ত্র সরায় রাখি নাই, মানে অস্ত্র ছেড়ে দিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন দিকে, মানে কিসের জন্য বা কোন দিকে, এরকম ছিল কোয়েশ্চেন। ওয়ে টুয়ার্ড, ইংরেজিতে লেখা, আরবি নাই এখানে কোনো। হি সেড দিস ওয়ে, একটা পথ দেখাই দিলেন। অ্যান্ড হি পয়েন্টেড টুয়ার্ডস বানু কুরাইজার দিকে, বানু কুরাইজার যে বসতি ছিল সেদিকে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে সো দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন্ট আউট টু দেম, তাই উনি বের হলেন বানু কুরাইজার দিকে। বানু কুরাইজার এই ব্যাপারটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব সমালোচিত একটা জিনিস, এই জন্য এই সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া থাকা উচিত। এগুলো আসলে আমরা আমাদের ওয়ারফেয়ারের এই চিন্তাটাই আমরা আগের দিনের ওয়ারফেয়ার কী ছিল এটা আসলে এখন কল্পনা করা যায় না। যতই আপনি বেনহুর আর কী জানি ওইসব সিনেমা দেখছেন, বেনহুর আছে না 60-70 বছর আগের সিনেমা, যতই দেখছেন চেঙ্গিস খান, কিন্তু তারপরেও এই সময়কার জিনিসটা কল্পনা করা যায় না। আমি একটা বই কিনলাম, আপনারাও কিনতে পারেন, লাইব্রেরিতে দিব, বাচ্চাদের লাইব্রেরির জন্য কিনছি। ইয়ারমুকের যুদ্ধ, এক আর্মির মেজর লিখছেন, দেলওয়ার সামথিং। অনেক কিছু শেখার আছে, স্পেশালি যারা এখনকার আর্মিতে আছে বা ইসে আছে তাদের অনেক কিছু জানার, শেখার আছে, বোঝার আছে যে একটা যুদ্ধের স্ট্র্যাটেজি। খুব সুন্দর, যদিও সুন্দর করতে গিয়ে অবশ্য ছবিগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে, আর্ট পেপারের উপর করছেন, কিন্তু আমি এরকমই থেকে আনাইছি আর কি বইটা। এটা ধারাবাহিক ব্লগে কেউ লিখছিলেন, কিন্তু ব্লগের ছবিগুলো একদমই বোঝা যাচ্ছিল না। এখানে তাও কিছুটা বোঝা যায় আর কি, যে কী করে কী হলো। এটা মানে বিরাট একটা বিস্ময় আর কি দুনিয়ার কাছে, মানে এই যুদ্ধটা জিতা বা এবং এখনও ওয়ার কলেজ বা ওয়ার এসে পড়ানো হয় এটা, যে কী করছিলেন এবং স্ট্র্যাটেজিগুলো কী ছিল। যাই হোক, তা এখন রাসূল সাল্লাল্লাহু অর্ডার করলেন। এটা জানবেন কেন আমি বলতেছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। 700 ইহুদি মেলকে বিহেডেড করা হয়েছিল বা এক্সিকিউট করা হয়েছিল, সেটা নিয়ে অনেক অ্যাপোলজি আছে মুসলমান সাইডের। এখনকার দিনের মুসলমান যারা, তারা এটাকে স্বীকার করতে চান না, বা তা শিখে জানলেও এটাকে অস্বীকার করে একটু সুগার কোট করতে চান যে না সংখ্যাটা আসলে এত ছিল না, মাত্র 7জন 8জন এরকম ছিল। আমি পড়ছি নিজেও সেরকম লিটারেচার। আর ওরা তো এটাকে স্যাভেজ হিসাবে দেখাইতে চায়। কিন্তু প্রত্যেকটা জিনিসকে আপনি দেখবেন যে একটা, প্রথম কথা হচ্ছে ওয়ার হচ্ছে একটা ডিফারেন্ট ফেজ অফ লাইফ। ওয়ারের সাথে আপনি অন্য সময়কে তুলনা করে কোনো লাভ নাই। যেমন ধরেন, যখন জার্মানদের সাথে পারতেছিল না, তখন ব্রিটিশরা কী করছে, ড্রেসডেন বলে একটা শহরে সফট টার্গেট বলছে। আমি বলছি না আগে যে সফট টার্গেট মানে কি, কমন মানুষ যখন মরতে শুরু করে তখন কী হয়, সাপোর্টটা কমে যায়। আজও দেখবেন আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি ঢাকা শহরে অনেক মানুষ মরে যায়, তখন যে দলটা এটা কজ করতেছে তার প্রতি সাপোর্টটা কমে যায়, তাই না? মানে ধরেন এই যে ওই গত ইলেকশনটার আগে যে অগ্নিসংযোগের ঘটনাগুলো কে করছে, কারা করছে, এটা অন্য কথা, এটা নিয়ে অনেক থিওরি আছে। কিন্তু মানুষ তো এটা পছন্দ করেনি যে বিভৎস চিত্রগুলো আসতেছিল বা আসতেছিল। যুদ্ধের সময় একই কথা, যখন আপনি কমন মানুষ যখন মরতে শুরু করবে ইন মাস, অনেক বেশি সংখ্যায়, তখন হয় কি যুদ্ধের, মানে যারা যুদ্ধটাকে সাপোর্ট করে যে নাগরিক, তাদের ভিতরে সাপোর্টটা কমে যায়। যে জন্য একেবারে প্লেন সিভিলিয়ানদেরকে হত্যা করছে ব্রিটিশরা ড্রেসডেনে, আপনার জার্মান, জাস্ট টু
অ্যাজ সফট টার্গেট এইভাবে করছে। যুদ্ধের সময় স্ট্র্যাটেজিগুলো অন্যরকম হয়, যেটা অন্য সময়ের সাথে আপনি করতে পারবেন না। আর এইখানে যেটা হয়েছে, এখানে মুসলমানদের আগের দিন আমরা আলোচনা করছি, মুসলমানদের জন্য অসম্ভব ছিল টু কোএক্সিস্ট উইথ বানু কুরাইজা। কারণ পেছনে তাদেরকে তাইলে সবসময় চিন্তা করতে হতো যে পেছন থেকে গুলি আসতেছে, পেছন থেকে, মানে তারা সামনে যুদ্ধ করতেছে, তাদের পেছনটা এই হয়ে যেতেছে। আমরা দেখবো বানু কুরাইজা কিন্তু এই কথা বলছেন অনেকে, যে আমাদের ঘর, মুনাফিকদের ভিতর অনেকে বা যাদের দুর্বল ঈমান ছিল তারা বলছেন আমাদের ঘর তো অরক্ষিত রেখে আসছে, পেছনটা খোলা। যখন একটা খবর উঠছে যে বানু কুরাইজার ভিতরে আপনার এমন মানুষ আছে যারা ওদের সাথে হাত মেলাইছে বা ওদের হয়ে কাজ করবে, বা এটা সত্যিও তারা এই করতেছিল এখানে, যাই হোক। তো বললেন যে এটার পটভূমিটা আমরা আগেই পড়ছি, আহজাবের যুদ্ধের শেষের দিকে আমরা পটভূমিটা পড়ছি, কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একসময় কম্প্রোমাইজ করতে চাইলেন, কীভাবে আনসাররা রাজি হলেন না যে এরকম ট্রেচারাস যারা বিশ্বাসঘাতী তাদের সাথে আমরা কোএক্সিস্ট করতে চাই না, বা তাদের সাথে কোনো মুআমেলাত বা কোনো রকম সমঝোতা করতে চাই না। অ্যান্ড দেন পটভূমিটা আমরা পড়ছি আগে। এখন আমরা মেইন অংশে গেছি, বানু কুরাইজা ওই আহজাবের যুদ্ধের শেষের দিকে ওইটা পটভূমিটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আসর সালাত বানু কুরাইজায় পৌঁছা পর্যন্ত আসর সালাত পড়বা না, নো ওয়ান শুড প্রে আসর এক্সেপ্ট ইন দ্য ল্যান্ড অফ বানু কুরাইজা। এটা আপনারা জানেন, একটা ফেমাস একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটাকে ধরে ফিক বা উসুল ফিক অথবা মানে নবীর পজিশনের অনেক 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 থিওরি বা অনেক কথা আসে, যে এই কথাটা উনি কী বোঝাতে চাইছিলেন। একদল সাহাবী বুঝছিলেন যে বানু কুরাইজা আর নামাজ পড়ার দরকার নেই, ওইখানে গিয়ে পড়বা। তাতে হয়েছে কি, প্রথম মধ্যে তাদের আসরের সময় চলে গেছে, ওইখানে গিয়ে পড়া। আরেকটু সাহাবী মনে করছেন না, এটা দিয়ে তাগিদ দেওয়া হয়েছে যে এত ফাস্ট যাবা যে ওইখানে গিয়ে আসর পড়তে পারো। তারা রাস্তায় আসরের নামাজ পড়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাউকেই ভুল বলেন নেই। কেন? কারণ উনি যে কথাটা বলছেন এটা তারা পালন করাতেই ভুল বলেন না, কিন্তু এই অথরিটি কিন্তু পৃথিবীতে একজনেরই ছিল, তারই ছিল শুধু, কারণ ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা, আর কারো এটা ছিল না। কিন্তু সত্যিকার করণীয় কী ছিল ওই সময়, উনি কী করছেন সেটা, উনি কিন্তু রাস্তায় নামাজ পড়ছেন, উনি কিন্তু স্টপ করে নামাজ পড়ছেন, মানে যখন দেখছেন যে টাইমটা বাইরে হয়ে যাচ্ছে তখন নামাজ পড়ছেন। তো তারপরেও মানে এটাতে অনেক কথা আছে, এই একটা সেন্টেন্স বা এই একটা কথার ভিতরে, মানে এটা নিয়ে অনেক আলোচনা হয় ইসলামী ওয়ার্ল্ডে বা এসে। 3000 of the Muslims had gathered. আলী রাদিয়াল্লাহু আনহুকে স্ট্যান্ডার্ড দেওয়া হলো, পতাকা একজনের হাতে থাকতো। তো তারপরে 3000 of the Muslims had gathered with 36 horses, 34টা ঘোড়া ছিল, অনেক অনেক সংখ্যা, 34টা ঘোড়া। মুসলমানদের যে অবস্থা তখন অনেক বড় একটা When Ali came near to the fortress of Banu Qurayza, he heard them saying offensive things about the Prophet sallallahu alaihi wasallam and his wives. যখন কাছাকাছি আসছেন, পতাকাবাহী সামনে আসেন, তখন উনি শুনছেন এরকম কথা। He told the Prophet, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এরকম তারা আজে বাজে কথা বলতেছে, and asked him not to go near the filthy people. এবং আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি ওইদিকে যায়েন না। এটা তারা চাইতেন, আউট অফ রেসপেক্ট চাইতেন। যেমন ওই যেদিন পাথরের গল্পটা করলাম বানু নাদির, ওই দিন কিন্তু অ্যাকচুয়ালি যে ডিটেলস পড়েন দেখবেন, সাহাবীরা কিন্তু প্রথমে বুঝছেন যে সামথিং ইজ গোয়িং অন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বের হয়ে আসতে চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে সামথিং ওয়াজ গোয়িং অন, মানে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে বা পেছনে পেছনে চেষ্টা করতেছে বা একটা ষড়যন্ত্র আছে। তো রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন, আলী রাদিয়াল্লাহু বললেন যে তারা যদি তাকে দেখে তাহলে এরকম কথা বলবে না, কারণ তারা মুনাফিক, তারা তাদের ভিতরে একটা থাকে বাইরে একটা থাকে, তারা প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই কথা বলবেন। এবং তাই হইল, তারা যখন কাছে গেলেন এবং তারা খুব সুন্দর করে কথা বললো, ইহুদিরা মানে যারা বানু কুরাইজা যারা, অ্যান্ড হ্যাড সেড, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেরকমই কথা বললো, সুন্দর করে ভাব ব্যবহার করলো। দেন দ্য মুসলিম বিগেন টু বেসিজ দেম, তারপরে মুসলিমরা তাদেরকে ঘেরাও করতে শুরু করলো, মানে ফোর্টটাকে। অ্যান্ড দিস সিজ লাস্টেড 25 days, 25 দিন। এটা আমার জানা ছিল না, এতদিন আমি বুঝি নেই। আমি বলছিলাম যে হয়তো হ্যাঁ আরও কিছু কম সময় বা অনেক কম সময়, 25 দিন অনেক সময়। তার মানে তাদের এনাফ, তারা প্রথম এগুলোতে কি বোঝায় যে তারা অনেক স্ট্রং ছিল, তাদের মনোবল অনেক বেশি ছিল, তাদের রসদপত্র ছিল অনেক ভিতরে ইত্যাদি, এইসব বোঝায়। এবং এটা ওয়ারফেয়ারের একটা অংশ। কিন্তু আপনি দেখবেন না ইন্টারন্যাশনাল মানে এই ধরনের তৎকালীন ওয়ারফেয়ারে অনেকখানি দেখবেন যে সিজ করছে, ভিতরে দুর্গে থাকছে এবং একসময় দুর্গলেরই বিজয় হয়েছে, কিন্তু বাইরে হয়ে আসছে যখন তখন
সবাইকে এই করে দিছে, প্ল্যান করে কোন একটা সময়, বুঝছেন না? কারণ সিজ যারা করে তাদের দুর্বলতা কি, তাদের রসদপত্র তো লিমিটেড, তারা দূরের থেকে গেছে না, তাদের পানি লিমিটেড, তাদের রসদপত্র লিমিটেড, তাদের সবকিছু লিমিটেড। এখন তারা কতদিন এটা চালাই যেতে পারে? এক সময় কিন্তু তারা ওই ঠিক আজাবের যুদ্ধে যেটা হলো আর কি, যে এক সময় তারা কি করলো, তারা ওইখান থেকে চলে গেলো, খাওয়া নাই, পানি নাই, ঠান্ডা বাতাস ইত্যাদি, তারা আনতে পারতেছে না ইত্যাদি। তো যাই হোক, তখন যখন আর তারা পারতেছে না এটা নিতে, মানে শেষ হয়ে আসছে তাদের ভিতরের এই যেগুলা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাজমেন্ট অ্যাকসেপ্ট করতে রাজি হলো। রাসূল তাদের প্রতি যেন অবিচার না হয়, কারণ এইসব জায়গায় অনেক সময় একটা আজকে 1400 বছর পরে এটা নিয়ে কথা উঠতেছে, তখনই কথা উঠতো, তাই না, যে মোহাম্মদ এটা করছে, মোহাম্মদ এটা করছে, যেই জন্য উনি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও করেন নাই, যে মানুষে বলবে মোহাম্মদ তার এই দেখে সঙ্গীদেরকে হত্যা করে, এই যে ব্যাপারটা, সেই এক সিমিলার ব্যাপারে উনি চান নাই যে ওনার মুখ থেকে বাইর হোক কথাটা বা যে কোনো জাজমেন্ট। সাদ বিন মুআদ, যে সাহাবীর কথা আমরা আগে পড়ছি, ওই বদরের যুদ্ধে পড়ছি, সেই সাহাবীকে উনি করলেন, ওনার সাথে উনি হচ্ছেন আওস গোত্রের লিডার ছিলেন, এবং আওসের সাথে বানু কুরাইজার খুব ভালো সম্পর্ক ছিল, অ্যালাইজ ছিল ওখানে, জানেন তো, মানে গোত্রে অ্যালাই ছিল। এবং আওস খাজরাজের ভিতরে যখন ইগুলা হইতো, তখন ইহুদি গোত্রগুলা কেউ একে সাইড করতো, কেউ একে সাইড করতো, সাহায্য করতো, হোয়াটএভার। তো উনি আওসের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, বা আওসের ছিলেন, মানে অ্যালাইজ ছিল এইরা, বানু কুরাইজা। সেই জন্য তাকে বললেন যে তুমি বিচারটা করে দাও, মানে কি হবে তাদের, গিভেন যে তারা বিট্রে করছে মুসলমানদের সাথে, কুরাইশরা তাদের কাছে আসছে, তারা বলছে যে আমরা তোমাদের সাথে থাকবো, চুক্তি ভঙ্গ করে দিয়েছে তারা, বা ওইটার মুসলমানদের আসলে যদি আর 2-4 দিন কুরাইশরা হোল্ড করতে পারতো, কি হয়তো আল্লাহ জানেন, খুব একটা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছিল। কিন্তু পেছন থেকে যদি ওরা সত্যিই অ্যাটাক করে, তাহলে কিন্তু একেবারে ছত্রভঙ্গ হয়ে যেত, মানে কোনো অস্তিত্বই হয়তো থাকতো না, আবার মদিনা পুরাটাই হয়তো ধ্বংস হয়ে যেত, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন উনি জাজমেন্ট দিলেন যেটা, সেটা হচ্ছে their warriors should be killed, যোদ্ধা যারা, অর্থাৎ অ্যাবল বডিড পুরুষ যারা, they should be killed, the women and children taken into slavery, বাচ্চাদেরকে এবং ইসেদেরকে কৃতদাস হিসেবে নেওয়া হবে, and their wealth should be distributed among the Muslims. The Messenger of Allah sallallahu alaihi wasallam carried out his ruling, and thus the Jewish plots and conspiracies against the Messenger of Allah sallallahu alaihi wasallam and his call were ইসের এগেনস্টে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে যে ছিল, সেগুলো পুট টু এন এন্ড, এগুলোকে একটা শেষ হয়ে গেল। মদিনা অ্যান্ড সারাউন্ডিং এরিয়া, মদিনা এবং সারাউন্ডিং এরিয়াতে আর তার এগেনস্টে ষড়যন্ত্র করার কিছু থাকলো না, এগুলো শেষ হয়ে গেল একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ডাক বলতে দিন ইসলামের ডাক, যেটা দাওয়াত, যেটা তার এগেনস্টে যে এটা ছিল, সেটা এই সময়গুলোকে আর কি, মানে এই শুরুর দিকের সময়টা, এটা অবশ্য অনেক পরের, কিন্তু ইমরান নাজার হোসেন সহ অনেকে এই শুরুর দিকের প্রথম 17 মাস সময়টাকে বলেন উইন্ডো অফ অপরচুনিটি, অর্থাৎ এই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছিলেন যে আপনার তারা ইহুদিরা ইসলামকে অ্যাকসেপ্ট করবে, কারণ এতে একই ধর্ম, মানে তার কনসেপ্ট ছিল একই ধর্ম, এবং এই সময়টাতে তারা জেরুজালেমের দিকে মুখ করে করতেন। এবং তারপরে কিবলা চেঞ্জের আয়াতটা আসে, সূরা বাকারার 143 নম্বর আয়াত, অ্যান্ড দেন অন আর কি, আর হইল না জিনিসটা, মানে ইহুদিদের সাথে আর মুসলমানদের হইল না। আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন, সেটা আলাদা কথা। সেটা আল্লাহ মুসার কাছে, যখন এই ফিরআউনের কাছে মুসাকে পাঠাইতেন, তখনও জানতেন যে এটা, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটে যেতে হবে, এগুলো তো আপনার কজ এন্ড এফেক্টের অংশ। আচ্ছা, এই প্রসঙ্গে অনেক কটা আয়াত আছে এখানে, আমরা সবকটা পড়বো না বা সবটুকু পড়বো না। প্রথমে আছে সূরা আযাবের 13 থেকে 16, একটা ব্লকে আছে 13, 14, 15, 16, আর তারপরে আছে 17 থেকে নিয়ে 27 বা 26 বোধহয়, দাঁড়ান একটু দেখি কত বড় করে আছে, 17 থেকে নিয়ে 27 আলাদা আলাদা ভাবে দিচ্ছেন। এখানে জাস্ট ছোট্ট যেখানে যে জায়গায় আপনার মানে কথাটা, চুম্বক কথাটা, আমরা সেটা দেখব এখানে কি। and when a party of them said, "O people of Yasrib, there is no stand possible for you against the enemy attack, therefore go back
অ্যান্ড a band of them asked for permission. এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একদল এসে, এটা কিন্তু খন্দকের যুদ্ধের কথা বলা হচ্ছে, যে একদল এসে পারমিশন চাইলেন যে আমরা আমাদের ঘর অরক্ষিত, আমরা ওখানে চলে যাব বা ই করব, দুর্বল ইমানের অথবা মুনাফিক যারা ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে আমাদের ঘর, ট্রুলি আওয়ার হোমস লাই ওপেন, আমাদের ঘরগুলো খোলা রয়েছে, মানে ওপেন টু দ্য অ্যাটাক অফ অ্যানিমে। এইটা বললেন যে কিভাবে আপনার র্যাঙ্কসের ভিতরে আপনার কি বলে মানে মুসলমানদের ভিতরে কীভাবে ভাঙন একটা ধরছিল, এক ধরনের ছোট হইলেও ভাঙন ধরছিল, এবং এটা একটা মারাত্মক অবস্থায় যেতে পারতো, এই বর্ণনা করছেন আল্লাহ এখানে। এবং বলতেছেন যে সে ও মোহাম্মদ টু দিস হিপোক্রেটস, মানে এই মুনাফিকদের বলো, ফ্লাইট উইল নট অ্যাভেল ইউ ইফ ইউ ফ্লি ফ্রম ডেথ অর কিলিং অ্যান্ড দেন ইউ উইল এনজয় নো মোর দ্যান এ লিটল ওয়াইল। ভাইগা কোথায় যাবা তুমি? এই জিনিসটা কিন্তু একটা বড় একটা ফিলিং, এটা কিন্তু আসলে মুসলমানদের নাই এখন আর, আল্লাহর থেকে ভাগার কোনো জায়গা নেই। এই জিনিসটা কিন্তু চলে গেছে। আমি যখন প্রথমবার হজে যাই 94 সালে, তো মসজিদুল হারামের ভিতরে বসে আছি, আমার পাশে একটা পাকিস্তানি লোক, বয়স্ক লোক, সে আমার তো তখন বয়স কম ছিল, 38 বছর বয়স ছিল আমার, সে ধরেন 60s হবে তার আর কি, বাট হেলদি লোক আর কি। তো হঠাৎ করে পাট 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 একটা আওয়াজ শোনা যাচ্ছে, মানুষজন সব উঠে গেছে। তার ওই সময় একটা মানে ভয় কাজ করতো, ওই আপনার ওই 79, 82 এইসব সময়গুলোতে মসজিদুল হারামকে সিজ করার যে মারামারি হয়েছে, এইগুলার একটা সেন্স কাজ করতো, যেই জন্য ঢোকার সময় খুব, এখনও করে কিন্তু তখন আর খুব কড়াকড়ি ছিল যে জুতার এইসব বোম টম নিয়ে ঢুকতেছে কিনা, কেউ একটা সন্দেহ বিরাজ করতো আর কি। তো হেলিকপ্টারের একটা বোধহয় উপরে আসছে, এইটার আওয়াজ শুনে সবাই দাঁড়ায় গেছে। তো আমি বসে গেছি, আমি উঠি নেই। আর এই লোকটা, পাকিস্তানি লোকটা বলতেছে যে আল্লাহ সে বাচকে কেদার যায়গে, মানে আল্লাহর থেকে বাইচে কেউ কোথায় যাবে? আল্লাহর ঘরে বসে আছে, এখানেও যদি মনে করে যে সে আল্লাহর থেকে বাঁচতে পারবে, অর্থাৎ তার সেন্সটা হচ্ছে যে যদি আল্লাহ এখানে মত রেখে থাকে তাহলে এখানে বাইচে কোথাও যেতে পারবে না। এই যে দাঁড়াইতেছে আর এই যে দৌড়াদৌড়ি শুরু হয়, তাহলে এখানে এমনি পায়ের নিচে পড়েই মরবে। তার চেয়ে যেখানে যে আসে বসে ধৈর্য সহকারে বসলেই, এটা 2-3 মিনিটের ভিতর ক্লিয়ার হয়েছে যে এটা কিছু নয়, জাস্ট হেলিকপ্টার অনেক সময় দেখতে আসে তারা, বা সার্ভিলেন্সের জন্য আসে, সেরকম একটা জিনিস। তো আসলে এটা এই ফিলিংটা আমাদের চলে গেছে, কিন্তু আমাদের এই আজকালকার দিনে মুসলমানরা, আমরা এটি চিন্তা করি না যে আল্লাহর কাছেই আমাদের আশ্রয়, মানে আল্লাহর গজব থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, দেন আর কোনো জায়গা নাই। কিন্তু সেটা ভূমিকম্প হোক, সেটা এই যে এখন যা চলতেছে, আমি তো প্রায় বলি আল্লাহ যে আল্লাহ মানে এখন আমার তো মনে যে কোনো দিন এই দেশটা উল্টায় যাবে। সব আলামত তো অলরেডি ফুলফিল হয়ে গেছে, মানে হোমোসেক্সুয়ালিটিও খুব অল্প সময়ের ভিতরে হয়তো লিগালাইজড হচ্ছে এই দেশে, আমার মনে হচ্ছে, যেভাবে মানুষ চেষ্টা করতেছে। অস্ট্রেলিয়াতে সেদিন হইলো, জানেন তো বোধহয়, মানে ওভারওয়েলমিংলি মানুষ ভোট দিছে এটার পক্ষে আর কি অস্ট্রেলিয়াতে। যাই হোক, 2:1 ভোট দিছে আর কি, মানে 2 জন পক্ষে দিছে, 1 জন বিপক্ষে দিছে, এবং 80% ভোটার পোস্টাল ভোটিং হয়েছিল আর কি। হ্যাঁ, বাংলাদেশ মানে চেষ্টা তো অবশ্যই, মানে লেখালেখি আছে, যা সামার ব্লগে এক লোক লিখছে যে তাদের কি অপরাধ, কেন এই যে বাংলাদেশ তো মৃত্যুদণ্ডের পক্ষেই দিছে আপনার ওই জাতিসংঘে, ইন্ডিয়াও দিছে, বাংলাদেশও দিছে, ফর আদার রিজনস দিছে, না পাইরে দিছে, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু এটা নিয়ে এক লোক লিখে ফেলছে ব্লগে। ঈশা লিখে দিচ্ছে আপনার কি বলে, সময় ব্লগে লিখছে যে তাদের কি অপরাধ। তারপরে সময় ব্লগের সাথে অ্যাটাচমেন্ট থাকে ডয়েশ ভ্যালি, এই যে ওরা কি দিছে, ওরা তো নেচারের ভিতর বলতেছে যে জিরাফের ভিতর আছে, এটা সিংহের ভিতর আছে, মানুষের থাকলে সমস্যা কি, নেচারের ভিতর আছে, ন্যাচারাল বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জার্মানি একদম মাশাআল্লাহ চ্যাম্পিয়ন আর কি, মানে এবং জার্মানির মানে একেবারে অ্যানিমেল পর্যায়ে চলে গেছে আর কি, সব দিক দিয়ে একদম অ্যানিমেল পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, এখানে বলতেছে, তো আমি বলি অ্যানিমেল তো ওই নিজের মায়ের সাথেও তারা মেট করে, তো সেটা করলেই হয়। অ্যানিমেল যদি আমাদের রেফারেন্স হয়, অ্যানিমেলের সাথে মানুষের সাথে তফাৎ থাকবে, ওটা তো কোনো রেফারেন্স হইতে পারে না। নেচারে কত কিছু আছে না, আমরা কি সব নাকি? নেচারে কত কিছু আছে, ধরেন একটা মাছ আছে যে তার ডিমগুলাকে সমস্ত মুখের ভিতর রেখে হ্যাচ হয়, বাচ্চাগুলো ফুটে, সব ডিমগুলো বাইরে করে দেশে মরে যায়। আমরা কি এটা করি নাকি? ধরেন কথার কথা, নেচার দিয়ে তো আমরা মানুষের লাইফই করতে পারি না। মানুষ নেচার কিছু জিনিস পারবো আমরা খাই, মাছে খায়, কুকুরে খায়,
কিন্তু সব জিনিস তো আমরা নেচার দিয়ে করতে পারবো না, এই জন্য আমাদের বিচার আছে, অন্য কিছুর বিচার নেই। মানুষের আর জিনের বিচার আছে, অন্য কারো বিচার নেই। বিকজ আমরা নেচারের ভিতরেও থাকলেও সব কিছু চেয়ে আলাদা দুইটা প্রাণী বা দুইটা স্পেসিস যেটাই বলেন। আমাদের বিচার হবে, অন্যদের বিচার হবে না। বা আমাদেরকে কিছু জিনিস করতে বলা হয়েছে যেটা অন্যদেরকে করতে বলা হয় না, আমাদের উপর কিছু অব্লিগেশন যেটা অন্যদের উপর নাই। তারপরে এইগুলো আমি চিন্তা করি যে মানে নিজের ঘরকেই করে শান্তি নাই আর কি, মানে অন্যদেরকেও এই পথে আনতে হবে, বুঝছেন না? ওই যে ওই ফেল করে যারা, তারা দেখবেন যে কতজন বেশি ফেল করছে এটা বাইর করার রেকর্ড করে আর কি, বা নিজের পর্যায়ে টাইনে নামাইতে চায়। আমি খুব অবাক হয়ে গেলাম, মানে অনেক বড় একটা আর্টিকেল কিন্তু, এবং ছবি দিয়ে দেওয়া, যে জিরাফ, তারপরে আপনার কি বলে সিংহ, এরকম আরো বিভিন্ন দিয়ে বলতেছে, যেটা খুব ন্যাচারাল একটা জিনিস। মানুষের বেলায় কেন আমরা এত আতঙ্কিত হই, এত চিন্তা করি? আগে যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতাম, এখন 3টা থাকে। তাই নাকি? মেল ফিমেল আর টি ট্রান্সভেস্টাইট, ডু নট ওয়ান্ট টু ডিসক্লোজ, এরকম 3টা থাকে। ডু নট ওয়ান্ট টু ডিসক্লোজ আছে। এটা প্রথম পোস্টটা করলাম আমি, অবাক হয়ে যাই, এখন দিইনি। ভালো সাইট, কোন একটা নাম ভুলে গেছি, আপনি দেখবেন খেয়াল করে দেখবেন। এটা অফিসিয়ালি এখন সবাই বাদ দিবে, মেল ফিমেল দিলে হবে, মানে বাইনারি অপশন হবে না। বুঝছি আপনার 3টা লাগে, এটা অফিসিয়াল হয়ে গেছে। যাই হোক, নিজের ধ্বংস নিজের ভিতর নিজের থেকেই করবে। ওন হ্যান্ডস রট, আল্লাহ কোরআনের ল্যাঙ্গুয়েজ, যে নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। বাংলাদেশ খুব দ্রুত ধেয়ে চলেছে আর কি, দ্রুত ধেয়ে চলছে। মানে এখন তো আসলে গ্লোবালাইজেশন হয়ে যেটা হয়েছে, যে আপনার তো কোনো ব্যারিয়ার নাই, কালকে আমেরিকা, আজকে এখানে, বা সাথে সাথে এখানে। আপনি যদি সত্যিই দেখেন তো সাথে সাথে এখানে, ওইখানে ধরেন একটা সম্মেলন হচ্ছে, আপনি চাইলে এখানে লাইভ দেখতে পারতেছেন। তাই আপনার এই আপডেটিংটা তো আর কোনো নেই। কিন্তু আদার উন্নতি, ধরেন একটা এম্পায়ার স্টেট বিল্ডিং এখানে হইতে আরো 500 বছর লাগবে, বুঝছেন না? কারণ ওটা তো আর দিয়ে করা যাবে না, ওটা তো আর অনলাইনে ট্রান্সফার করা যাবে না। হ্যাঁ, ইন্টেলেকচুয়ালি দিয়ে করা যাবে না। এই যে এখন হচ্ছে, মানে কি বলবো এটাকে, এই যে লিড ফেস্ট হচ্ছে, জানেন তো, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? অত্যন্ত ব্যাড নিউজ, অত্যন্ত বড় ব্যাড নিউজ। কিন্তু এমনভাবে এটার উপর পুরাই শুনলাম আমি বিবিসির ওই বাংলা অনুষ্ঠানে, এমনভাবে শুনলাম যে এইটা মানে এইটা মানে সাংঘাতিক ব্যাপার যে বাংলাদেশে হচ্ছে, বা বাংলাদেশের মতো একটা দেশে হচ্ছে। হ্যাঁ, সারা দুনিয়া থেকে আসতেছে, আর আগেও হয়েছে, কিন্তু মানে এইবার খুব করে হচ্ছে আর কি। লিটারেচার সাহিত্য, সারা দুনিয়া থেকে, মানে নোবেল প্রাইজের পর্যায়ের মানুষ বা এই পরিষ্কার বোকার এটা সেটা অনেকে আসতেছেন। তো এখন বলতেছে, এই বিবিসির জিজ্ঞেস করতে চাচ্ছে, এরকম একটা সমালোচনা শোনা যায় যে দেশে মানুষ এখনো রাস্তায় ঘুমায়, সেই দেশে এইসব চলতেছে। তো বলতেছে যে অন্য সব ব্যাপারও তাই, তো এইখানে শুধু আমাদের থাকবে কেন, কমতে থাকবে কেন? কিন্তু আসলে কি হচ্ছে? আসলে হচ্ছে যে আপনাকে ওই ধারাটাই আর কি নানাভাবে নানা জায়গায় আসতেছে, যে আপনি সংসার কেন করবেন, আপনি কেন করবেন, মানে আপনার সমকামী হইলে আপনার এটা দোষ কি, আপনার বিয়ের অসুবিধা কি, বা ইত্যাদি এইসবের যে পায়তারা। ব্রিটিশ কাউন্সিল তো আমরা দেখে বড় হয়েছি। ব্রিটিশ কাউন্সিলের একটা ভাব ছিল আগে, আমরা তো ওই পল্লীতে বড় হয়েছি, ওই স্কুলে পড়ছি, আমাদের একদম নেক্সট ডোর বলতে গেলে। যে কোনো কিছু হইলে ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা কিছু হইতো। সেখানে আপনার অফিসিয়ালি লেসবিয়ান থিমের নাটক হয়ে গেছে আরো 2 বছর আগে, হয়ে গিয়ে র্যালিও বাইরেছে, মানে ওই ছোট করে বাইরেছে আর কি, আউট ইন দ্য ওপেন বাইরে হয় না, ছোট করে ওইখানে সবাই সমবেত হয়েছে বা হয়েছে। চলেন এরপরে যাই। এরপরের অংশটা হচ্ছে বড় করে যেটা বলছেন, ওখানে একটু অংশ পড়বো আমরা, অনেক কটা আয়াত এখানে অনেক বড়, আপনারা পড়ে নিন। আমি পড়লাম কালকে আবার এই বায়ান ফাউন্ডেশনের কোরআনটা নিয়ে, দেখলাম যে ওখানে কি আছে। এখানে আল্লাহ বলতেছেন, হু ইজ হি হু ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম আল্লাহ, যেখান থেকে আমরা কথাটা শুরু করছিলাম। এই আরেকটা ওই আয়াতের পরের আয়াত আবার বলতেছেন যে আল্লাহ থেকে তোমাদেরকে কে রক্ষা করবে। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কথাটা বলি, এই কথাটা মিনিংই এটা, যে আমরা আল্লাহর জন্য বা আল্লাহর, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। অর্থাৎ ফ্রম আল্লাহ টু আল্লাহ আমাদের জার্নি আর কি, আমাদের এই যে ইটারনাল জার্নি, যেটা আমাদের লাইফের জার্নি, যেটা বা একদম কিয়ামত পর্যন্ত আমাদের যে সিলসিলা থাকবে, যত মানুষ থাকবে, তাদের জার্নিটা কি হবে? ফ্রম আল্লাহ টু আল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাবো, আল্লাহর সামনে সমবেত হব। এই ফিলিংটা থাকলে, এবং আল্লাহ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, এই ফিলিংটা থাকলে ইবাদত বা অন্য কিছু, বা ওই অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ মানে এখন করে নেই, পরে দেখা যাবে, এটা থাকতো না আর কি, বুঝছেন না?
আল্লাহ থেকে ভাগার জায়গা নেই, এটা যদি মনে থাকতো তাহলে এখন করে নিই, পরে দেখা যাবে এটা থাকতো না। যাই হোক, আমি যেটা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আসন্ন গজব থেকে রক্ষা করুন। বাংলাদেশের এখন পাপের একেবারে মানে একেবারে কানায় কানায় ভর্তি আর কি বাংলাদেশের অবস্থা এখন। আল্লাহ আমাদেরকে করুন, রক্ষা করুন। তো এখন বলতেছেন যে আল্লাহ থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? ইফ হি ইন্টেন্ডস টু হার্ম ইউ, আল্লাহ যদি তোমাদেরকে কোনো ক্ষতি করতে চান, কে রক্ষা করবে তোমাদের? আর ইফ হি ইন্টেন্ড মার্সি অন ইউ, এবং আর যদি তোমাদেরকে দয়াও করতে চান, সেটার থেকেও কেউ তোমাদেরকে রোধ করতে পারবে না, সেই দয়ার থেকেও কেউ রোধ করতে পারবে না, অর্থাৎ সেই দয়া আসবে না তোমার কাছে, সেটাও কেউ করতে পারবে না। অ্যান্ড দে উইল নট ফাইন্ড বিসাইডস আল্লাহ ফর দেমসেলফ এনি ওয়ালি, এবং আল্লাহ ছাড়া তারা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ছাড়া তারা দে উইল নট ফাইন্ড ফর দেমসেলফস, তাদের জন্য তারা আল্লাহ ছাড়া কোনো ওয়ালিও পাবে না, হেল্পার প্রোটেক্টর, যে ওয়ালির যে কটা মিনিং আছে, আর এনি হেল্পার আছে গেল। আল্লাহ অলরেডি নোজ দোজ অ্যামং ইউ who keep back men from fighting in Allah's cause, and those who say to their brothers, come here towards us. মোট কথা, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, এই কথাটা কোরআনে অনেকবার আসছে যে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিবন্ধকতা সৃষ্টি করার অনেক ধরনের নিয়ে আছে। পড়াশোনার প্রতিবন্ধকতা, সালাতে যাওয়ার প্রতিবন্ধক, অনেক মানুষ বলেন না, সালাতে যাওয়ার প্রতিবন্ধকতা, পড়াশোনার প্রতিবন্ধকতা, আপনার দানে প্রতিবন্ধকতা, কি করতেছে এখানে, মানে ইউজলেস কাজে পয়সাগুলো করতেছ ইত্যাদি, সবকিছু আসবে এখানে। দেন when fear comes you will see them, মানে এই যারা আল্লাহর পথে বাধা দেয়, যারা মানে করতে চায়, মানে নিফাক যাদের ভিতরে আছে, তাদের কথা বলছেন। যখন আসে, ভয়ের কোনো কারণ ঘটে, তখন দেখবা যে তারা তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে, তাদের চোখগুলো বের হয়ে আসতেছে, ঠিক করে বের হয়ে আসা বলি না আমরা, একটা ভয়ে বা ইসে। বাট when the fear departs, কিন্তু যখন ভয়ের জিনিসগুলো চলে যায়, they will smite you with sharp tongues, তখন তাদের কথার ফুলঝুরি ছোটে। বুঝছেন, এর মুনাফিকেরই কিন্তু, এবং এখনো কিন্তু এটা আছে। আমি ওই দিন বলতেছিলাম যে একটা প্রোগ্রামে গেছিলাম আমি, ভৈরবে একটা বাড়িতে, তো একেবারে ডিপো আওয়ামী লীগের আর কি, মানে তারা মানে একেবারে হার্ডকোর আওয়ামী লীগের ডিপো। উনি বলতেছেন, যিনি ভদ্রলোকের যার বাসা, যে দেখেন না সারা দুনিয়া এখন আওয়ামী লীগ মনে হবে, এগুলো কোথায় ছিল এখন? উনি বলতেছেন, মানে ওনার তো হলো বনেদি আওয়ামী লীগ, মানে হার্ডকোর, কিন্তু বলতেছেন এখন পোস্টার দেখেন, মনে হয় পৃথিবীতে বাংলাদেশে মানে একটাই মাত্র দল আছে আওয়ামী লীগ, এগুলো কোথায় ছিল? এগুলা আসছে জাস্ট হালুয়া রুটি ক্রিমের জন্য। আমি বললাম যে এইটাই স্বাভাবিক, কারণ মক্কায় কোনো মুনাফিক ছিল না, মদিনায় মুনাফিক আসছে কেন? এখানে পাওয়ার কিছু ছিল। মুনাফিকের সৃষ্টি হবে যখন পাওয়ার কিছু থাকবে, সেটা টাকা পয়সা হোক, সেটা পাওয়ার হোক, সেটা লাইসেন্স হোক, যাই হোক, মুনাফিকের হবে তখনই, যখনই এই যে এইখানে আল্লাহ বর্ণনা করছেন না যে যখনই ভয়ের কিছু হবে তাদের চোখ বেরোয় আসবে এবং তারা তোমার পিছ থেকে সরে যাবে, কিন্তু যখন আবার হবে তখন দেখবা তাদের কথার ফুলঝুরি ছড়তেছে। এইটাই কিন্তু এটাই চলতেছে, এখনো চলতেছে এটি। আচ্ছা, তারপরে কি করবে তারা? miserly towards ethical good and only covetous of booty and wealth, তারা তখন কি চাবে? তখন তারা ইসের শেয়ার চাবে, বুটি এবং ওয়েলথের শেয়ার চাবে। এই যেটা হালুয়া রুটি মানে ক্রিম যেটাই বলেন আপনার, সেটাই নানা ফর্মে। যাই হোক, এটা আমরা পড়বো না, এটা অনেক বড়, আমরা আপনারা পড়ে নিয়েন, আবার লাস্টে চলে যাবেন। পুরো পাতায় আমি এইটুক পড়ছি, এইটুক পড়লাম, আর এই পুরো পাতা অনেক কটা আয়াত এখানে, আপনার 17 থেকে 27, আমরা আবার লাস্টটুকু পড়বো। আল্লাহ ব্রট দেম ডাউন ফ্রম দেয়ার ফোর্টস, কাদের কথা? বানু কুরাইজার কথা, যাদের কথা বললাম। একসময় তাদের ভিতর ভয় ঢুকছে, এই একটা কথা কিন্তু আল্লাহ অনেকখানি ইউজ করছেন আপনার যুদ্ধগুলোর ব্যাপারে। কাস্টিং টেরর ইন দ্য হার্টস অফ এনিমি, এটা ইসলামে কিন্তু একটা জায়েজ জিনিস এবং একটা রিকমেন্ডেড জিনিস। যেমন এখন ধরেন বার্মার কথা বলতেছি, বার্মার সাথে আমি প্রায় বলছি যে বার্মার সাথে আমরা দুঃস্বপ্নেও চিন্তা করা উচিত না যে আমরা যুদ্ধ করবো, বিকজ তারা চাইতেছে, উস্কানি দিয়ে চেষ্টা করছে আমরা যেন ওইসবে জড়াই। বার্মার সাথে আমরা 48 ঘন্টা টিকবো কিনা কোনো সিওরিটি নেই, আমাদের কোনো প্রিপারেশন নেই, প্রথম কথা। দ্বিতীয়ত হলো আমরা কোনো ম্যাচ না, 2:1 যেটা, তো এটা কোনো ম্যাচ না, বুঝছেন না? টেরর কি, উল্টা তারা পারলে একটা অংশ নিয়ে বলবে আচ্ছা রোহিঙ্গারা এনে থাকো, বুঝছেন না? তোমার থাকার জায়গা দরকার তো, ঠিক আছে, এটা এনে তুমি থাকো।
এরকম একটা ব্যাপার, তারা উস্কানি দিতে চাচ্ছে। আর কিছু কিছু মানুষ গরু খাওয়া মানে বলছে আমরা কেন যুদ্ধ করি, কী দিয়ে যুদ্ধ করবেন? আপনার সকল বন্ধু রাষ্ট্র যেটা, আপনার 3টে রাষ্ট্রের সাথে আপনার সবচেয়ে বেশি উঠা বসা, 3টের একটাও আপনার সাথে নাই, 3টের একটাও আপনার সাথে নাই। আপনার সমস্ত সমরাস্ত্র যেখানে বানানো হয় আর যাদের থেকে আপনার অস্ত্র এই গোলা বারুদ আসে, তারা কেউ আপনার দিবেন না। আপনি কী দিয়ে যুদ্ধ করবেন বলেন? এটা মানে প্র্যাকটিক্যাল সেন্স আসা উচিত। কিন্তু মুসলমানদের এরকম হওয়া উচিত না। মুসলমানদের হওয়া উচিত ছিল যে তাদের শত্রুরা যেন তাদেরকে খোঁচাইতে ভয় পায়, অর্থাৎ এরকম একটা বর্ডারে একটা গুলি করতেছে, হেলিকপ্টার চলে আসতেছে, ভয়ই যেন না আসতে পারে। এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, এটা চাওয়া হয়েছে যে মুসলমানদের ওই ধরনের ক্যাপাবিলিটি থাকবে। যাই হোক, এখানে বলতেছে আল্লাহ brought them down from their forts and cast terror into their hearts, so that a group of them you killed and a group of them you made captives. মানে তারা ভয় পাইছে, আর টিকতে পারবে না, তারা নাইমে আসছে, কিছু মানে মারা গেছে, যারা মানে ফাইটার্স তারা মারা গেছে, যারা ফাইটার্স না তারা ক্যাপটিভ, বাচ্চারা এবং মেয়েরা। And he caused you to inherit their lands and their houses and their riches and their land which you had not trodden before, and Allah is able to do anything. Basically Allah যেটা বলতে যাচ্ছেন যে তোমরা আসলে কিছুই করো না, এখানে তোমাদের কিছু করতে হয় নাই। তারা যেভাবে ভয় পাইছে এবং ই হয়েছে, তাদের ভিতরে যে ভয়টা, এই যে ডিসিশন মেকিংটা যে এখন আর পারবো না বা আর করা উচিত না, এটা আল্লাহ ক্রিয়েট করে দিয়েছেন। তোমাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করতে হয় নাই, নিজেদের রক্ত প্রবাহিত করতে হয় নাই টু গেইন অল দিস আর কি। তো এটা এখনও, তখনও এবং এখনও কিন্তু এটা রয়ে গেছে যে এই কথাটাই আল্লাহ বলছেন যে যখন আল্লাহর আনুগত্য হবেন আপনি বা আল্লাহকে ভয় করবেন, আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন। এটার মিনিং হচ্ছে এটা ইন ভ্যারিয়াস আপনি দেখেন এইভাবেই হবে আর কি। কিন্তু আমরা যেটা ভুল করি, আমরা অনেকে মনে করি শুধু আসবাবগুলা যেগুলা কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণ, সেগুলো হইলেই বোধহয় আমাদের হয়ে যেত, সেগুলোর সাথে এটা লাগবে। তা নাহলে ধরেন আসবাব বললে, ধরেন কয়দিন আগে বলছেন না তারা যে সম্পদ যদি ভাগাভাগি করেন সারা দুনিয়াতে, মুসলমানদের হাতে মেজরিটি সম্পদ আছে, সম্পদ যদি ভাগ করেন, মানে আপনি যদি ইন টার্মস অফ ডলার বলেন কত আছে বা কী আছে, মুসলিম ল্যান্ড যেগুলা যত কটা দেশ আছে, কিন্তু এটা কোনো কাজে আসে নাই। বিকজ এটা কাজে আসতে গেলে সফটওয়্যার, এটা হার্ডওয়্যার, সফটওয়্যারটা নাই আপনার, সেই ইমান নাই আপনার, সেই নাই আল্লাহ বিধি নাই, সফটওয়্যার নাই, যেটা ওটা মিসিং, হার্ডওয়্যার আছে আপনার কাছে। যাই হোক, পরবর্তী যুদ্ধ হুদায়বিয়ার ক্যাম্পেইন বলতেছেন, এটি যুদ্ধ হয় নাই বা কিন্তু হইতে পারতো এবং একদম হওয়ার পর্যায়ে চলে গেছিল। আল্লাহর ডিজাইন অন্যরকম ছিল, সেই জন্য হয় নাই, কিন্তু হওয়ার পসিবিলিটি ছিল, সেই জন্য ক্যাম্পেইন বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে 6 হিজরতের পরে 6 নম্বর বছর, সেটার জিলকাদ, যেটাকে আমরা বলি জুলকাদা বলে ওরা, বা জুলকিদা বলে, ওইটার ওই সময়কার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখলেন যে তিনি এবং তার সাহাবীরা মক্কায় উমরা করতে যাচ্ছেন বা গেছেন, এবং কারো দেখলেন মাথা ন্যাড়া করা এবং কারো দেখলেন যে ছোট করে কাটা, দুটোই জায়েজ, দুটোই করা হয়তো তখনকার দিনে, এরকম দেখলেন। তো সূরা ফাত যেটা, সেটার 37 নম্বর আয়াতে এই কথাটা আসছে, জাস্ট একটু ব্র্যাকেটে দিছেন। সো উনি কী করলেন, মানুষকে রেডি হতে বললেন, মক্কা থেকে উমরায় যাবেন। তো ইসের সাথে কুরাইশরা যাতে কোনো রকম না করে, যুদ্ধ বা কোনো রকম মারামারিতে না হয়, এটা উনি চান নাই, কোনো রকম মারামারি বা কোনো হোক। তো মুহাজির আনসার 2 গ্রুপের ওনার সাথে গেছেন, বেদুয়ান যারা, তারাও যেতে চেয়েছে তার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কী নিছেন, ক্যামেল এবং শিপ নিছেন ইসের জন্য, হাদি হিসাবে, যেটা ওখানে স্যাক্রিফাইস করা হবে। উমরার পরে আপনারা জানেন একটা হাদি দিতে হয়, যেটা বা usually taken to Kaaba in order to honor the house. He entered Ihram for Umrah at a place called Zulhulaifa. Zulhulaifa আপনারা যারা মদিনা থেকে গেছেন তারা জানেন, একটা মসজিদ আছে বড়, সেই মসজিদের আপনার কি বলে, সেই মসজিদের পাশে আমরা গোসলখানা আছে, গেছেন নাকি? মদিনা থেকেও গেছেন হজে? আপনি গেছেন না? আমরা গেলাম ওই যে বেড়াইতে যেবার গেলাম মেয়ের বাসায়,
ওইখান থেকে আমরা ওইখানে ইহরামটা বাঁধলাম। মদিনার পাশ দিয়ে গিয়ে একটা জায়গায় একটা বড় মসজিদ আছে, গোসলখানা এবং আছে, সব দেখবেন ওইখানে এসে ওই পারপাসই সবাই রেডি হচ্ছে এবং ওইখানে ওমরা এই ইহরাম বেঁধে বেঁধে যাচ্ছে। জুলহুলাইফা ওই সময় থেকে এটা সো দ্যাট পিপল স্পেশালি কোরাইশ উড নো, এবং ওই জায়গাটা থেকে এটা মিকাত বা ওইখান থেকে যেন কোরাইশরা যেন জানে যে তারা যুদ্ধ করতে যাচ্ছেন না, ওইখান থেকে ইহরাম বাঁধে খবর তো চলে যাবে যেভাবে হোক, ফাস্টার এসে যায় বা ওই স্পাইং বাই আমরা জানি তখনও ছিল, এখনো আছে, কোনো মানুষ চালাচালি করে খবর। আমরা শুনছিলাম যে একজন মহিলা বেরিয়ে যেতেছিল, খবর নিয়ে যেতেছিল যে মক্কায় আসবে, যেটা সুরা আছে কোরআনে, সুরাতে আছে এইটা। যাই হোক, তো এখানে ওনারা করলেন, তার সাথে 1500 মতোই ছিলেন লোক ছিলেন। who went out with him was almost 1500। আমরা 1400 পাই ফিগারটা অন্যত্র, অলমোস্ট 1500 বলছে, মানে 1400 প্লাস হয়তো আর কি। বাইতুর রিদওয়ান বা ওই যে যাদের উপর আল্লাহ রাজি এবং যারা আল্লাহর উপর রাজি বলে যাদের বর্ণনা আসছে এই গ্রুপটা আর কি, এনে বলছেন 1500 মতো, আর আমরা 1400 পাই এমনিতে ফিগার হিসাবে অন্যত্র। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে ওনারা কি নিছেন, খাপবদ্ধ তরবারি নিছেন, যেটা ট্রাভেলাররা ব্যবহার করতো আগে। তাদের ট্রাভেলিং ছিল থ্রুই এখানে উলফ থেকে শুরু করে যে কোনো রকমের বিপদ আপদ, ডাকাত, অনেক সময় তাদের ডাকাতের বেদুইনদের মুখোমুখি হইতো না, এটা খুব জানেন আপনারা যে এটা খুবই ছিল। তো একটা ওইটা ছাড়া তারা যুদ্ধের কোনো ওই রকম প্রিপারেশন নিয়ে যায়নি, শুধুমাত্র এটাই। when they reached একটা জায়গা আসফান বলে একটা জায়গা, someone came to him and told him the Quraysh had heard of his march। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন একজন, এসে বলছেন যে তারা তো জানে এটা, and had come out ready to fight, এবং তারা যুদ্ধের জন্য বাইর হয়ে আসছে, মানে বাইরে আসছে মানে তাদের নগরী থেকে বাইরে হয়ে আসছে, আগেই তাকে ইন্টারসেপ্ট করবে আর কি। সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ নিয়ে আসছে কোরাইশরা, that he would never enter Makkah whilst they were there, মানে তাদের জীবদ্দশায় তাদের মেরে হতে হয়ে একটা কথা আছে হিন্দিতে, মানে তাদের জীবদ্দশায় ঢুকতে পারবে না, মানে খুব কঠিন সংকল্প করে আসছে যে কিছুতেই তাকে ঢুকতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এইটা শুনে বললেন, এইটুকু আমরা একটু পড়বো, ও টু কোরাইশ, মানে দুর্ভোগ কোরাইশদের, এটা ওয়াইল বলে না, ওয়াইলু ইয়াউমাইজিন লিল মুকাজ্জিবিন, এটা আরব এক্সপ্রেশন আর কি, দুর্ভোগ। ও আনটু কোরাইশ ফর দে আর কনজিউমড বাই ওয়ার, মানে তারা যুদ্ধের নেশায় তারা মত্ত আর কি। কারণ ওই যে আগের গুলা তো খুব একটা সুখকর হয় নাই, মানে একটা স্যাটিসফ্যাকশন আছে না একটা। আর ধরেন এই যে ট্রাম্পের এখন ট্রাম্প যেগুলো বলতেছে এগুলো বেসিক্যালি কৃষির থেকে আসতেছে, এত বড় কথা, ছোট মুখে বড় কথা, মানে এত একটা দেশ উত্তর কোরিয়ার, এই 32 বছর 33 বছর বয়স্ক একটা পিচ্চি পোলা এত কথা কইতেছে, মানে এটা কেমন করে হয়? আসলে কিন্তু ব্যাপারটা তাই, আসলে কি করতেছে সেটা না, আসলে কি মারছে নাকি, কিছুই করে না, সে কোনো মিসাইলও মারে নাই, কোনো ইয়েও করে নাই, কোনো আমেরিকানদের কোথাও যাইতে বাধা দেয় নাই, ওই সব জায়গাগুলো নেভিগেশন জাহাজের রুট না, শুনছেন নাকি যে উত্তর কোরিয়া কোনো জাহাজ ইন্টারসেপ্ট করছে, কিছুই করে নাই। কিন্তু আসলে সেটা সহ্য হয় না যে ছোট মুখে বড় কথা, মানে এত বড় কথা কইলো, এটাই হলো মেইন কথা। তো কোরাইশদেরও হয়তো ওইটা ছিল যে মানে এত বড় কথা, একটার পর একটা যুদ্ধে তো আসলে একটা ক্লিয়ার কোনো হচ্ছে না। আর বদরে যেটা ক্লিয়ারলি হয়েছে, সেই ক্লিয়ারিটা তো আর তারা সেটেল করতে পারে নাই, বুঝছেন না, এটা তো একটা বদলা নিতে পারে নাই। যদিও ওহদে এক ধরনের করে তারা হয়তো মনে করতে পারে যে মুসলমানদের একটা, কিন্তু আসলে তো ওহদে একটা ডিভাইডেড ফল হয়েছে বা একটা জয় খিচুড়ি ফল হয়েছে, কেউ জিতছে এটা একত্রিতভাবে বলতে পারবে না। যাই হোক, হোয়াট কুড দে লুজ ইফ দে লিভ মি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য আরবস, তাদের তো কোনো ক্ষতি ছিল না যদি তারা আমাদের যাইতে দিত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাইতে যাচ্ছেন কিছুই না, তারা যাইতেন, ওমরা করতেন, বাইরে চলে আসতেন। If they defeat me, they will have gotten what they want, and if Allah grants me victory over them, they will enter Islam without being harmed. If they do not do that, then they could fight me whilst they still have some power. So what do Quraysh think? মানে বলছেন এগুলো করার মানে কি? রাসূল সাল্লাল্লাহু কথা হচ্ছে যে এগুলো করার মানে কি? এগুলো করার মানে নেই। By Allah, I will continue to fight in defense of that which Allah has sent me until Allah causes it to prevail or I die in the process. উনিও বললেন, কিন্তু উনি যুদ্ধ
সরাসরি ওদের যুদ্ধ বা ওদেরই বলে না, বলে আমার যাইতে দিলেই পারতো তারা। এইসব কইরা আমাকে তো ক্ষান্ত করতে পারবে না। কথাটার সামারি হচ্ছে এটা, আমি বেঁচে থাকা পর্যন্ত আমি এটার পক্ষে চেষ্টা করে যাব, আল্লাহ যদি আমাকে নিয়ে নেন সেটা অন্য কথা, এটা করে কোনো লাভ নেই, এই কথাটাই উনি বললেন আর কি। যাই হোক, তো এখন হুদাইবিয়া নামক জায়গায় যখন পৌঁছালেন, উইচ ইজ এ প্লেস নেই। আপনারা কি সাইট সিইং করছেন নাকি? আমি কিন্তু এই সাইট সিইং ইসে কোনোদিন যাইনি। আমি গেছি, প্রাইভেটলি গেছি, কিন্তু এই ইসের যে জিয়ারা করে আপনার হজ গ্রুপ থেকে, আকরাম ভাই ওই সময় তো করছিলেন একটা না? আচ্ছা, কিন্তু আমি ওইটাতে যাইনি, যেতে পারিনি বা যাই নাই। যাই হোক, কিন্তু আমি আলাদাভাবে গেছি মদিনার থেকে একবার, মানে আগে মদিনার থেকে নিয়ে গেছিলাম আর কি জায়গাগুলো। তো ওইগুলো দেখেছিল হইলো ওই টিপিক্যাল মানে হানাফি আছে না, গপ্প সপ্প মিলায় অনেক কিছু আছে না, ওইগুলো সহকারে আর কি প্যাকেজ ছিল। যে ওইসব গপ্পগুলোও শুনবেন, কি 70 জনের সমান লম্বা ছিল, কে মানে তার কবরে জায়গা হয় নাই, কি সব গপ্প আছে আর কি, হামজা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে আছে বা আছে, এগুলো গপ্প সপ্প সহ শুনতে শুনতে যাবেন আর কি। তো হুদাইবিয়াতে যখন গেলেন, উইচ ইজ এ প্লেস মক্কার ইসে, এখানে পুরো মক্কা এবং জেদ্দার মাঝখানে একটা জায়গা। তখন কি হলো, হি টোল্ড দেম that he had only come to visit Kaaba. ওখানে তারা পাঠালেন, some man from Khuzaa came to him, কোন একটা ট্রাইবের কথা বলতেছেন, and asked him why he had come, কেন আসছেন জিজ্ঞেস করতেছেন, মানে ন্যাচারালি এটা ওইখানেও যাবে খবরটা, বুঝছেন না? তখন রাসূল বললেন যে he told them that he had only come to Kaaba and do umrah এবং কাবাতে আসছেন এবং উমরা করবেন। Then ওরা চলে গেল ফিরে, and told them, they went back and told them, you are being too hasty in your judgment of Muhammad. তাদেরকে বললো, কুরাইশকে, যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব তাড়াহুড়া করে জাজ করে ফেলছো, তার এগেইনস্টে যুদ্ধের সজ্জা বা যুদ্ধের প্রিপারেশন নিয়ে নিছো। He has not come to fight, উনি যুদ্ধ করতে আসেন নাই, rather he has only come to visit this house, শুধু কাবা ভিজিট করতে আসেন, জিয়ারা বা উমরা যেটাই বলেন। They said, no, by Allah, we will never enter it. He will never enter it. উনি কখনো ঢুকতে পারবেন না এখানে, by force whilst we are here. আবার এই কথা, মানে আমাদের বেঁচে থাকতে সে ঢুকতে পারবে না। And Arabs will never talk about him in such terms. গেল। Then they sent. তখন তারা একজন মানুষকে পাঠালো, এর নামটা আসছে এখানে, এই নামটা ইম্পর্টেন্ট। উরওয়া ইবনে মাসউদ বলে একজনকে পাঠালো, আর সাকিফি মানে বেসিক্যালি এরা ওই তায়েফের আর কি, তায়েফের বাসিন্দা বা তায়েফের ট্রাইব, টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবাউট দিস ইস্যু, এই জন্য কথা বলতে পাঠাইলো। এবং আফটার সাম ডিসকাশন বিটুইন ওদের ভিতর সাহাবীদের সাথে ডিসকাশন হয়েছে, হি ওয়েন্ট ব্যাক টু কুরাইশ অ্যান্ড টোল্ড দেম হোয়াট হি হ্যাড সিন অফ হাউ দ্য সাহাবা লাভড অ্যান্ড রেসপেক্টেড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য বর্ণনায় আসছে, মানে অন্য বর্ণনায় আসছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রেসপেক্ট করে, এইটাই আবু সুফিয়ান রিলেট করছে ইসের কাছে, যে হেরাক্লিসের কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু রিলেট করছিলেন ওদের কাছে, যে কিভাবে তারা রেসপেক্ট করে তাকে, বা কিভাবে তারা তার সাহাবীরা তাকে দেখেন বা করেন। কোথেকে আওয়াজ হলো একটা, এটা হলো নামাজের প্রি ওয়াক্ত এলামেন্ট, প্রি এরপরে হলো ওয়াক্ত প্রায় হয়ে আসছে, অনেক আগে হয়, মানে ধরেন হয়তো 42 এরকম দিকে আর কি। আচ্ছা, তখন বললেন যে কিভাবে সাহাবীরা তাদেরকে করেন বা কিভাবে তার এই বর্ণনাগুলো দিচ্ছেন, এগুলো পরে আমরা অন্য বইতে ডিটেলস আছে, কিভাবে তার একটা চুল পড়ে গেলে তারা উঠায় রাখতেছেন বা করতেছেন, এই সমস্ত জিনিসগুলো। অ্যান্ড দেয়ার ডিজায়ার টু মেক এ ডিল, এবং তারা আসলে করতে চাচ্ছেন, মানে জাস্ট একটা ডিল করতে চাচ্ছেন কোরাইশদের সাথে, আমাদের একটু জায়গা করে দাও, আমরা করে বাইরে যাই, শেষ। আচ্ছা, বাট দ্য কুরাইশ রিফিউজড, কিন্তু কুরাইশ সেটাকে রিফিউজ করলো। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওসমান বিন আফফানকে পাঠালেন মক্কাতে। তার আসতে যখন দেরি হচ্ছিল, অনেক সময় লাগতেছিল, তখন একটা কথা উঠে গেল যে ওনাকে হত্যা করছে বা উনি মারা গেছেন। এটা আমরা যে এইগুলো অন্যত্র আসছে এই গল্পগুলো সব, তারপরেও আমি জাস্ট বেছে জায়গা থেকে পড়তেছি। সো দে গেভ দ্য প্লেজ। এখন এই সময়টায় তখন চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উই উইল নট লিভ আনটিল উই হ্যাভ এ ফাইট উইথ দ্য পিপল। মিনিং কি, ওসমানকে যদি হত্যা করে থাকে তাইলে আমরা যাব না এখান থেকে এইভাবে। এবং তখন মুসলমানদেরকে দেখে তিনি তাদের আবার একটা বায়াত নিলেন। এই বায়াতটাকে এটা দলিল কিন্তু
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের লিডার, এটার ব্যাপারে কোনো ডিসপিউট ছিল না। তার কাছে যে তারা বায়াত আগে করছেন বা তারা যে আনুগত্য করেন তারও কোনো ডিসপিউট ছিল না। কিন্তু একটা পার্টিকুলার ইস্যুতে আপনি স্টিল আরেকটা বায়াত নিতে পারেন, এটা দলিল, উইচ ইজ নট দ্যাট বায়াত। এটা মানে সময়কালের একটা উপলক্ষকে করে আপনি নিতে পারেন। এই উপলক্ষটা কী ছিল বলবেন পরে, যে কেউ পিঠ দেখায় চলে যাবেন না বা ই করবেন না। এটাই ধরেন আপনি একটা ট্রিপে যাচ্ছেন, যখন চিটাগংয়ে আপনার সাথে 10 জন আছেন, 10 জনের এক ধরনের বায়াত আপনার কাছে, যদি এটাকে বায়াত ওইভাবে বলা উচিত না, এখনকার স্কলাররা বলেন যেটা বায়াত কথাটা বললই না, কিন্তু তারপরেও মানে এই জিনিসটা হইতে পারে যে একটা প্লেজ, যে আমরা আমাকে আমির মানলাম এই রাউন্ড ট্রিপের জন্য, রাউন্ড ট্রিপের পরে আর এটার আমিরত্ব নাই, বা এই ধরনের জিনিস। বা কোনো একটা সিচুয়েশনে আপনি কোনো একটা জিনিসকে আরও শিওর হওয়ার জন্য আপনি নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, ডাকলেন সবাইকে, ওই গাছের একাশিয়া গাছ ছিল, এটা আমি জানতাম না, একাশিয়া গাছ যেটা জানতাম না, এখানে দেখলাম একাশিয়া গাছ আরবেও ছিল, এটা জানতাম না। আমরা সেটা বাংলাদেশে নতুন করে আমদানি করা জিনিস আর কি, জানেন তো, একাশিয়া তো আমাদের দেশি গাছ না, বাইরের গাছ, এটা কাঠ খুব ভালো হয় বা ই হয়, তাড়াতাড়ি বড় হয়, এই জন্য আসছে। তো যাই হোক, এখন একাশিয়া গাছের নিচে প্রমিজিং নট টু ফ্লি, প্রমিসটা কি, পালায় যাবেন না, and that it was to be either a deal, এবং তাদের সাথে হয়তো একটা ডিল হবে, একটা সমঝোতা হবে with the Quraysh or martyrdom, মানে অথবা শহীদ হওয়া, মানে শাহাদাত যেটাকে বলে, শাহাদাত বরণ করবেন তারা। আচ্ছা, কুরাইশ যখন এটা শুনছে যে এইরকম একটা হয়েছে, বায়াত নেওয়া হয়েছে এখানে, তখন তারা একটু ভয় পাইছে, কারণ তারা তো মুসলমানরা যখন খুব ওয়েল ডিসিপ্লিন, সেটার একটা এই তো বদর যুদ্ধ থেকে তাদেরকে তাড়াই বাড়িয়ে দিচ্ছে, সেটা তারা একটু ভয় পাইছে, এবং তাদেরও হয়তো মনে হয়েছে যে যদি এটা নেসেসারি না হয় তাহলে এটা অ্যাভয়েড করা যায় কিনা, এরকম একটা অ্যান্ড থট দ্যাট ইট ওয়াজ বেটার টু মেক এ ডিল উইথ হিম। তখন তারা কি করছে, একটা ডিলের জন্য করছে। বাই দিস টাইম আবার বাইরে হবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলে মারা যান নাই বা ওনাকে হত্যা করা হয় নাই, তখন মানে টেনশনটা ইজ আপ হয়ে যাবে আর কি। এখন কি হয়েছে, অন দ্য কন্ডিশন দ্যাট হি শুড গো ব্যাক দিস ইয়ার, ডিল করবে তারা, কিন্তু ডিলটাকে এই বছর উনি চলে যাবেন, এই বছর তারা করতে দিবে না তাকে, অ্যান্ড কাম ব্যাক নেক্সট ইয়ার অ্যান্ড স্টে ইন মক্কা ফর 3 days, এবং তার পরের বছরে আসবেন, এসে 3 দিন থাকবেন মক্কায়। এই হচ্ছে ডিলটা আর কি। সুহাইল ইবনে আমর তাকে পাঠাইছেন কনক্লুড করার জন্য, লেখালেখির জন্য। তারপর একটা ডিল হইল, সেই ডিলটা কি ছিল, যে সিজেশন অফ ওয়ার বিটুইন দ্য টু সাইডস ফর 10 years, 10 বছর কোনো যুদ্ধ হবে না, 10 বছর যুদ্ধ হবে না। এনিওয়ান হু, মানে অন্য আমরা জানবো যে অন্য কন্ডিশনগুলো অবশ্যই, যুদ্ধ যে হবে না তার পিছনে নিশ্চয়ই অন্য কন্ডিশনগুলো মানার ব্যাপার ছিল। না আমি কইলাম যে আপনারা আমার ভিতর 10 বছর কোনো মারামারি নেই, আর আপনি এসে আমার ধুমধুম মারতেছেন আর আমি হাত দিয়ে বসে, এটা তো মিনিং না। মিনিং হচ্ছে যে বাকি কন্ডিশনগুলো আপনি বলছেন, যে ওই বাসার থেকে আমার এদিকে আপনি কোনোদিন আসবেন না, আমি এখান থেকে ওই দিকে যাবো না, কথার কথা। ইফ ইট ইজ বিটুইন 2 family, আরও কন্ডিশন থাকবে না, 10 বছর আমরা মারামারি করবো না, যদি এই কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো ছিল আর কি। তো বলতেছেন কন্ডিশনগুলো যেমন কিছু দিচ্ছেন এখানে, সব দেন নেই, যে কি বলতেছেন, যে ফর 10 years anyone who come from Muhammad to Makkah was not to be sent back. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাইগা কেউ মক্কায় চলে আসে, অর্থাৎ মদিনা থেকে আল্লাহ রাসূলকে ডিজার্ট করে বা ডিফেক্ট করে যদি কেউ চলে আসে, তাকে পাঠানো হবে না ফেরত। বাট anyone who came to Muhammad from Makkah, মক্কা থেকে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ভাইগা যায়, would be sent back, তাকে করা যাবে। মানে খুবই আনইভেন একটা টার্ম, তাই না? এই জন্যই সাহাবেরা নিতে পারেন না অনেকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই যে ফোর্সে করার একটা ব্যাপার আর কি, যে এই যে সূরাটা, যেটা এটাকে এই করে, সূরা ফাত 48 নম্বর সূরা, এটা শুরুতে আল্লাহ বলতেছেন যে মুসলমানদেরকে ভিক্টরি গ্র্যান্ট করছেন। এটা মানে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর একজনও এটাকে তৎক্ষণাৎভাবে রিয়েলাইজ করতে পারছেন কিনা, এটা খুব ডিফিকাল্ট একটাই। কিন্তু আসলে দেখেন, এটাই কিন্তু সূত্রপাত অফ আজকের ইসলাম যা আসছে আর কি, বা সূত্রপাত অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান আর কি বলতে পারেন। এই ডিলটাই কিন্তু আসলে এর আগের এত যুদ্ধ এবং এত মারামারির ভিতর দিয়ে যেটা পারেন নাই, সেই অসম্ভবকে সম্ভব করেছে এই ডিলটা। তো এটা আবার আরেকটা ব্যাপার, যে যদি আল্লাহর উপর ভরসাই করেন, তাওয়াক্কুল যেটাকে আমরা বলি, আর আপনি যদি রাইট পাথের উপর থাকেন, রাইট মানে যা করতে বলছেন আল্লাহ সেগুলো করেন, তাহলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ভিক্টরি, জাস্ট ওয়েট ফর ইউর টার্ন, একটা টার্নের জন্য ওয়েট করেন আর কি। যাই হোক, তো তখন বললেন যে
তারা নিতে পারলেন না এটা। আমাদের এই মানে সাহাবী যারা ছিলেন তাদের কাছে এটা খুবই কষ্টকর মনে হলো যে এটা কি হইলো, এটা তো আমরা সব দিক দিয়ে তাদেরকে দিয়েই দিলাম সবকিছু। তাই বলে ওইগুলোর সাথে আমাদের এখনকার গুলো তুলনা করেন না, দিয়ে দেওয়ার ব্যাপার। ওইগুলো দিয়ে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে আসছে বা সাইন ছিল বা এই ছিল। এখনকার দিয়ে দেওয়া কিন্তু ওইরকম দিয়ে দেওয়া না। এখন অনেকে কবেন যে এখনো তো সমস্যা কি দিয়ে দিলে সবকিছু। যাই হোক, তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, খুবই খুবই এইভাবে অপোজ করছেন এই জিনিসটা, আর্গু করছেন এটা কি হইলো, আমরা কি করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই এম দ্য স্লেভ অফ আল্লাহ অ্যান্ড হি উইল নেভার ফরসেক মি। আমি আল্লাহর এবং তুমি আমাকে কখনো ছেড়ে দিবেন না, ভুলে যাবেন না, ছেড়ে দিবেন না আর কি। এই 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 যে বিশ্বাসটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈদের বললেন ইহরাম থেকে বের হয়ে আসতে, কিন্তু তারা বের হয়ে আসেন নাই। এখানে অত ডিটেলসে যান নাই। এখানে যে ডিটেলস আছে যে উনি যখন খুব কিংকর্তব্য বিমূঢ়, কি করবেন, মানে আপনি একজন প্রফেট এবং আপনি একজন জেনারেল বা আপনি একজন মানে সিএনসি, আপনি বলছেন তাদেরকে ইহরাম খুলতে, যে কারণে হোক তারা খুলে নাই। এই খুবই কিন্তু একটা কলাপসিং সিচুয়েশন। তো তখন উনি আইসা ওনার ওয়াইফের সাথে ডিসকাস করতেছিলেন। তখন ওয়াইফ বলছিলেন যে আপনি যান, আপনি প্রথমে মাথা নাড়া করেন এবং ইহরাম থেকে বের হয়ে আসেন, হালাল হন, এতে তারা আপনার দেখা দেখি তারাও করবে। এবং হি ডিড সো, এবং তাই হয়েছিল আর কি। আসলে তারাই তাই করছিল। তো এইরকম জিনিসগুলো আসলে তো খুব ওয়াইল্ড একটা জাত ছিল, বুঝছেন না? মানে আরব জাতটাকে যে একসাথে নিয়ে আসা, একটা কমান্ডের আন্ডারে নিয়ে আসা, এর অনেক পরে হুনাইনের যুদ্ধের সময় তার কলার দোষে এরা বেদুইনরা যে আমাদের বুটি কই, মানে জামা দিলে টানাটানি করতেছে, আমাদের কই, আমাদের আপনি তো সব দিয়ে দিলেন ওদের, করছে না, পড়ছি না আমরা। মানে এই জাতটাকে হার্নেস করা অনেক কষ্ট ছিল, কিন্তু আজকে সেই জাতটা কোথায় হারাই গেছে আমি বুঝি না। এখন দেখেন তাদের অবস্থা, মানে এখন সিভিলাইজড হচ্ছে, তাই বেশি সিভিলাইজড হয়ে গেছে আর কি। এখন মানে কার ঠ্যাঙ্গে ধরবে এটা নিয়ে যেন একটা মানে প্রতিযোগিতা চলতেছে, মানে ট্রাম্পের ধরবে নাকি পুটিনের ধরবে আর কি, কার ঠ্যাঙ্গে গিয়ে ধরবে এটা নিয়ে চলতেছে। যাই হোক, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তারা এত আপসেট ছিলেন যে তারা এটা করেন নাই, তারা মানে শোনেন নাই কথাটা। বাট দে ডিড নট ডু সো বিকজ দে ওয়ার সো আপসেট at having been prevented from entering Makkah and at the terms of the treaty. দুইটা জিনিস, একটা হলো যে যাইতে পারলো না, আল্লাহ রাসূল বললেন উনি স্বপ্নে দেখছেন আমাদের নিয়ে যাইতেছেন, স্বপ্নটা ফুলফিল হলো না, এটা কেমন হলো তাইলে, হয়তো কিছু দুর্বল মানের বিশ্বাসও টলে যেতে পারে এটার থেকে। আরেকটা হলো যে ট্রিটির টার্মসগুলো, এই যে বললাম যেগুলো, যে মনে হবে যেন দাসখত লিখে দেওয়া হলো আর কি। সো দ্য প্রফেট হিমসেলফ হ্যাসেন টু কাম আউট অফ ইহরাম, এই কথাটাকে আর বাকি ঘটনা বলেন নাই আর কি। দেন অল দ্য মুসলিমস ফলোড হিম। তখন রাগ পড়ে গেছে বা মানে ভিতরে যে কষ্টটা ছিল ওটা চলে গেছে। লেটার অন দ্য অ্যাডভান্টেজ অফ দিজ কন্ডিশনস বিকেম অ্যাপারেন্ট, অনেক পরে বুঝছেন যে কত অ্যাডভান্টেজ ছিল এইসব কন্ডিশনগুলো, উইচ ওয়ার সো হার্ড ফর দ্য মুসলিমস টু অ্যাকসেপ্ট, এত কষ্ট ছিল এগুলো পরে বুঝছেন যে কত ছিল। কেউ কেউ হয়তো মেনে নিছেন, কেউ এটা আছে না যে মানে সাহাবীদের ভিতরে তো গ্রেড ছিল, কত সাহাবী আছেন না যে পাড়াটা যেখানে দিতেছেন ওইখানে পাড়াটা দিতেছেন, মনে করতেছেন পাটা ওই জায়গাতে রাখাটাই হচ্ছে বেস্ট আর কি, কারণ আল্লাহ রাসূল রাখছেন। এই গ্রেডের সাহাবী আছেন, আবার আর গ্রেডের সাহাবী আছেন বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, এটাও আছে, গ্রেড আছে তাদের ভিতর। যাই হোক, তারপরে কি বলছেন যে which were so hard for the Muslims to accept, খুব কষ্টকর ছিল মুসলমানদের অ্যাকসেপ্ট করা, but which the Prophet sallallahu alaihi wasallam had agreed to because of his farsightedness. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করছেন কারণ উনি দেখছেন বা বুঝছেন বা ওনাকে বোঝায় দেওয়া হয়েছে যে এটা থেকে কীভাবে রেজাল্ট আসবে বা আসছে পরে, আসার কথা ছিল। অ্যান্ড উইজডম, তার উইজডমের জন্যই হয়েছেন। এটার কথা এখানে আয়াতগুলো করছেন। প্রথমে 48 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত, যেটা আমি বললাম যে শুরুতে, এটা আমরা এইটি শুধু একটু দেখবো, বাকিগুলো শুধু আয়াতগুলো বলে যাব। এখানে বলতেছেন কেন, ভেরিলি, নিশ্চয়ই, হ্যাঁ, উই হ্যাভ গিভেন ইউ এ ক্লিয়ার ভিক্টরি, বা মানে কনকোয়েস্ট বা ভিক্টরি, বা তোমাকে বিজয় দিছি, পরিষ্কার বিজয় দান করছে। এটা মানাটা তখনকার সময়ে খুব ডিফিকাল্ট, এক্সেপ্ট যে তাওয়াক্কুল রাখবে আল্লাহর উপর, যেটা আল্লাহর কাছ থেকে আসছে কথাটা সেরকম, বা আল্লাহর কাছে আসতে মনে করলেও, মানে আপনি বুঝছেন না, সাবমিশনের বিভিন্ন লেভেল থাকে আর কি, সামিনা আতানা আর কি, আল্লাহ বলছেন বাস আমি আর জানতে চাই না কেমনে কি হবে। দ্যাট আল্লাহ মে ফরগিভ ইউ ইয়োর সিনস,
of the past and future, এবং আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, and complete his favor on you, complete his favor, এই কথা নিয়ে পরে কথা বলবেন, favor on you and guide you on the straight path, and that Allah may help you with a mighty victory. এই যে with a Allah may help you, মানে আলটিমেট ভিক্টরিটা মাইটি ভিক্টরি। মক্কা বিজয়ের কথা যখন দেখবেন তখন দেখবেন যে কি মাইটি ভিক্টরি ছিল, উইদাউট এ ড্রপ অফ ব্লাড আর কি, যেভাবে তা আল্লাহ এই যে প্রমিসের কথা বললেন যে আল্লাহ কল্ড দিস ক্যাম্পেইন এ ম্যানিফেস্ট ভিক্টরি, এবং তারপরে আবার বলতেছেন যে এটার পথ ধরে আর কি পরবর্তীতে হিজ ফেভার আপন কমপ্লিট যেন করতে পারেন, যেন করতে পারেন। তারপরে আল্লাহ স্পিক্স অফ দ্য প্লেজ গিভেন টু, এখানে আল্লাহ অ্যাপ্রিশিয়েট করেন 48 নম্বর সূরার 10 নম্বর আয়াত, এই সূরার 10 নম্বর আয়াতে যারা বায়াত দিচ্ছেন তাদেরকে আল্লাহ প্রেজ করতেছেন, এবং বলতেছেন যে হ্যান্ড অফ আল্লাহ, আল্লাহর হাত ছিল ওভার দ্য হ্যান্ডস, আল্লাহর হাত ছিল ঈশের হাতের উপর, মানে এইদের যারা বায়াত নিচ্ছেন তাদের হাতের উপর। দেন হুসোএভার ব্রেকস হিজ প্লেজ, তারপরে যদি কেউ তার ভঙ্গ করে, তার বায়া বা তার শপথ ভঙ্গ করে, ব্রেকস ইজ অনলি টু হিজ ওন হার্ম, তার নিজের ক্ষতি করবে, আর কিছু করতে পারবে না, আর কিছুই হবে না। অ্যান্ড হুএভার ফুলফিলস হোয়াট হি হ্যাজ কভেনেন্টেড, যে যাই করছে উইথ আল্লাহ, আল্লাহর সাথে যে চুক্তি করছে, যে সন্ধি করছে, মানে যে প্লেজ করছে, সেটা যে ফুলফিল করবে, হি উইল বেস্টো অন হিম এ গ্রেট রিওয়ার্ড। সেটা তখনও ছিল, এখনও সেই একই কথা আসতেছে। একজন মুসলিম যখন ইসলাম ত্যাগ করে, সে আল্লাহর কোনো ক্ষতি করে না, দিনের কোনো ক্ষতি করে না, সে নিজের ক্ষতি করে। ফর এক্সাম্পল সালমান রুশদি বা এখনও যারা এই করতেছেন। হি এক্সপ্রেসেস অ্যাপ্রুভাল টু দোজ হু গেভ দেয়ার ওথ, যারা দিছিল, যারা তাদেরকে করছিলেন, তাদের কথা বলতেছেন যে তাদেরকে প্রেজ করতেছেন আবার আল্লাহ। আল্লাহ ওয়াজ প্লিজ উইথ দ্য বিলিভার্স, এটা হচ্ছে সূরা ফাতের 18 নম্বর আয়াত। তারপরে অ্যান্ড হি স্পোক অফ দ্য প্রফেটস ড্রিম, এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নে যেটা দেখছিলেন সেটা নিয়ে বলতেছেন। অ্যান্ড উইচ ওয়াজ দ্য রিজন, যে কারণে ওনারা হুদায়বিয়া আসছিলেন, যে ড্রিমটা দেখছিলেন। নবীদের স্বপ্ন তো সত্য স্বপ্ন, বা সেটা ওয়াহি, বা সেটা আল্লাহর তরফ থেকে আসে, বা তখন সূরা ফাত 27 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, ইনডিড আল্লাহ শ্যাল ফুলফিল দ্য ট্রু ভিশন উইচ ওয়াজ শোড টু হিজ মেসেঞ্জার। এখানে যে কথাটা আসে, তাফসীরকাররা যেটা বলেন যে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝছেন এখান থেকে, যে ড্রিমটা সত্যি হবে কিন্তু এই বছরই হবে এমন কোনো কথা নাই। এটাই হচ্ছে এটারই আল্লাহ শ্যাল ফুলফিল, আল্লাহ অবশ্যই ফুলফিল করবেন ট্রু ভিশন উইচ হি শোড টু হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ঈদ থেকে কিন্তু পুরো ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেতে পারতো, তাই না? আল্লাহ রাসূল যদি ওইভাবে তার জীবদ্দশায় নাও হইতে পারতো, তার তিনি তো বেশি দিন বাঁচেন নাই, এরপরে তার বেশি দিন বাঁচেন নাই। এটা কত 6 পড়লাম না, 6ষ্ঠ হিজরি, তার মানে এরপরে আর 4 বছর বেঁচে ছিলেন। এই 4 বছর কোনো মতে পার হয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা ঢুকতে না পারতেন, ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেত, কিন্তু পুরো আল্লাহর কথা মিথ্যা হয়ে যেত। আল্লাহ কি বললেন? আল্লাহ ফুলফিল করবেন, তার যে ভিশন দেখাইছেন সেটা ফুলফিল করবেন। এবং কি দেখছিলেন সেটা আসতেছে হেয়ার শেভড, অ্যান্ড কারো হেয়ার শেভড, কারো কাট শর্ট, এটাই বোঝে ব্র্যাকেটের ভিতর বলছেন যে কারো হেয়ার শেভড, কারো এই যে ভিশনটা দেখছিলেন উনি, ইন ভেরি ট্রুথ, একেবারে সত্যি সেটাকে, মানে রিয়েলিটিতে এটাকে ফুলফিল করবেন। সার্টেনলি ইউ শ্যাল এন্টার আল মসজিদ আল হারাম ইফ আল্লাহ উইলস, সিকিউর হ্যাভিং ইউর হেড শেভড অ্যান্ড সাম হ্যাভিং ইউর হেয়ার কাট শর্ট, এগুলো আয়াতের অংশ। কিন্তু হ্যাভিং নো ফিয়ার, কোনো ভয় থাকবে না। হি নিউ হোয়াট ইউ নিউ নট, এটাই হচ্ছে যে মানে ইটারনাল টাইমে যে ঘটনাটা ঘটে গেছে। আমি তো জানি আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই, আল্লাহর কাছে এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ জানেন যে এটা হতে যাচ্ছে, এইভাবে হচ্ছে, যে কোনো ভয় ছাড়া ঢুকবে, এইভাবে কেউ শেপ, কেউ হাফ শেপ, বা কেউ শর্ট চুল নিয়ে ঢুকবে ইত্যাদি। অ্যান্ড হ্যাজ অ্যারেঞ্জ বিফোর দ্যাট এ কনকোয়েস্ট নিয়ার অ্যাট হ্যান্ড, এবং তার আগে একটা কনকোয়েস্ট অ্যারেঞ্জ করছেন আল্লাহ, নিয়ার অ্যাট হ্যান্ড। এইখানে পারহ্যাপস দিস ইজ দ্য রেফারেন্স টু দ্য কনকোয়েস্ট অফ মক্কা। এটা হচ্ছে এই যে মক্কা বিজয়ের কথাটা বলতেছেন আল্লাহকে, মক্কা বিজয়ে কী ঘটবে বা কী ঘটতে যাচ্ছে সেটার কথা। উইচ ওয়াজ ওয়ান অফ দ্য আউটকাম অফ দ্য ট্রিটি অফ আল হুদায়বিয়া। সেটা ছিল অ্যাকচুয়ালি কি হুদায়বিয়া সন্ধির সূত্র ধরেই কিন্তু এটা হয়েছিল। সন্ধিটাতে তারা রাখতে পারে না, তারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখতে পারে না, সেই সূত্র ধরেই কিন্তু এটা হয়েছিল। এবং ততদিনে মুসলিমরা অপ্রতিরোধ্য হয়ে গেছে, অন্তত কুরাইশদের কাছে আর কি, কুরাইশদের যা ছিল তার কাছে। দিস ইজ
followed by an affirmation that this religion will prevail and be victorious. এরপরে সূরা ফাতের 28 নম্বর, এটা হচ্ছে 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে বলতেছেন he it is who has sent his messenger, এটা আল্লাহ যিনি তার রাসূলকে পাঠাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে তাকে পাঠাইছেন, with guidance and the religion of truth, মানে ইসলামের কথা, গাইডেন্স হেদায়েত এবং সত্যিকার দিন সহকারে পাঠাইছেন, that he may make it, মানে ইসলাম, superior to all religions, ফাত ভিক্টরি এবং সবার উপরে থাকবে, and all sufficient is Allah as a witness, মানে এটা বলতেছেন যে ইসলাম যে প্রিভেল করবে, প্রিভেল মানে টিকে যাবে, টিকে থাকবে এবং বিজয়ী হবে, ওই সময়কার বিজয়ী হবে এবং টিকে যাবে, এইটার একটাই এই আয়াতটাতেই করছেন। তো আমরা আজকের জন্য এখানে শেষ করে যে একটা নতুন ইসে আসছে। নেক্সট হচ্ছে খাইবারের যুদ্ধ বা সিজ, যেটা ওটাও সিজ ছিল, ওটা যুদ্ধ ছিল না। বানু কুরাইজা বা আপনার বানু নাদির আমরা আগে দেখলাম, বানু কুরাইজা এবং আপনার খাইবার, এগুলো হচ্ছে সিজ। কিন্তু সিজও একটা ফর্ম অফ ওয়ারফেয়ার, আমরা আগেই বলছি, যে জন্য আমরা বলছি যে ওই হেফাজতের যে ঘেরাও করছিল, যেটা ওই যে কী নাম, শাপলা চত্বর বা যেটাই যাই করছিল, এটা কিন্তু আসলে একটা যুদ্ধ ঘোষণাই, রাষ্ট্রযন্ত্রের এগেন্সে যুদ্ধ ঘোষণা। তারা হয়তো বোঝে নাই জিনিসটা, বা তারা হয়তো ওইভাবে সিরিয়াসলি চিন্তা করে নাই, কিন্তু আসলে তো এটা একটা যুদ্ধ ঘোষণা। এবং এটা করতে গেলে আপনার সেই প্রিপারেশন থাকা উচিত ছিল, নাহলে মানুষগুলোকে আপনি বেঘরে মারাইলেন রাস্তায়, বা মানুষগুলোকে একটু বলা উচিত ছিল সন্ধ্যাবেলা তোমরা চলে যাও, বা একটা কিছু আর কি। সিট আপ সিটিং এগুলা ইসলামের না আর কি, মানে আমাদের সুন্নাত থেকে না, এগুলা রাস্তা বন্ধ করে দেওয়া, এটা কাইটা ফেলাও, এটা আগুন ধরানো, এগুলা আমাদের সুন্নাত না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা মিক্সড হয়ে গেছে আর কি, মানে জিন্দাবাদের সাথে এগুলা মিলে ইনকেলাব অনেক কিছু এক হয়ে গেছে আর কি। এক হয়ে গিয়ে এখন আমরা খুবই কনফিউজড, আসলে কনফিউজ দেখে আমরা কিন্তু এই যে কয়দিনের ভিতরে ধরেন এই ড্রাইভিংটা যখন খুলে দেওয়ার কথা আসলো, তখনই কিন্তু অনেক মানুষ সৌদি আলেমদের গালিগালাজ করতে শুরু করেছেন, বা করতে শুরু করেছেন, মানে সমালোচনা করতে শুরু করেছেন, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে এর এগেনস্টে করণীয় যেটা, ওনারা যেটা করণীয় মনে করছেন, সেটা ইসলাম কখনোই অ্যাপ্রুভ করে নাই। আরেকটা টার্মোয়েল সৃষ্টি করা, এই করা, ওনাদের মতো করে ওরা করতেছেন। সেই কবে মানে এই কথা যখন মানে রোজার ভিতরে সব আলেমরা ইফতারে গেছে ইসের কাছে, ওই যে বাদশার কাছে, তার পরপরই কিন্তু একে এই যে ক্রাউন প্রিন্স বানাইলো, রোজার ঈদের পরপর আর কি, তো বা ক্রাউন প্রিন্স বানানোর প্ল্যানটাই করলো। তো তখনই এখনকার গ্র্যান্ড মুফতি যিনি, উনি বলছেন, বাতাসে আসছে আর কি, যে সিনেমা হল বা থিয়েটার খুলবে বা খেলাধুলা এসবই করবে, উনি তখনই বলছেন এগুলো নিশ্চিত ধ্বংসের পথ আর কি, যদি এটা হয়, শোনা যাচ্ছে এটা হবে এরকম, আমি নিজে পড়ছি। তো এটা তারা তাদের মতো করে করেন, বাট সিটির নাই, হয়তো ভেঙে ফেলতেছেন না, করতেছেন না, সেটা আসলে ইসলাম অ্যাপ্রুভ করে না, বা এরকম জিনিস না। যাই হোক, আমরা আগামী দিন ইনশাল্লাহ খাইবারের যুদ্ধটা পড়বো। এই জায়গাটা আমি দেখতে গেছিলাম, জাস্ট খাইবার জায়গাটায় বেড়াইতে গেছিলাম, এখন জাস্ট মানে কি বলবো, মাটির বা ওই পাথরের কিছু দেখা যায়, কোনো বসতি বলতে গেলে নাই, জিরো বলতে গেলে। তো এটা আমরা ইনশাল্লাহ আগামী দিন শুরু করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম তার ভিতর যদি উপকারী কিছু শুনে থাকি, আমরা আসলে মূলত দুইটাই পড়লাম, বানু কুরাইজা এবং হুদাইবিয়া পড়লাম। দুইটা যুদ্ধ বলা, ওই সেন্সে যুদ্ধ না, বাট যুদ্ধের ইসের লিস্টেড। তো এটা ইনশাল্লাহ আমরা পরের দিন খাইবারটা পড়বো। আল্লাহ, আমরা যে শুনলাম অনেক কিছু শেখার ছিল, আমরা যে শুনলাম তার ভিতরে যদি উপকারী কিছু থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং অপকারী কিছু থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।